শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ব্লু ব্লগ চ্যানেলে তোমাদের আরেকবার ওয়েলকাম। এখন বাজে 1টা, আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে সকালে একটু টাইম পাইনি, মঙ্গলবার। আজকে সকালে বাসি কাজ করে তারপর বাজারে গেছি 11টার দিকে। বাজার করে তারপর নিয়ে আসছি, এসে স্নান করলাম, করে যে এখন রান্না বসিয়েছি। আর রিজুকে বললাম তুই স্নান করে পূজাটা দিয়ে দিই, আজকে মঙ্গলবার, বজরঙ্গী ঠাকুর পূজা দিচ্ছে রিজু। আর এদিকে আমি রান্না বসিয়েছি। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর বাজারটা অনেকটাই দূর, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাজারটা কতটা দূর। বাজার আনার কথা ছিল রিজুর বাবা, তো রিজুর বাবা কালকে আমাকে বলেছিল যে আজকে কাজে যাবে না, আজকে বাড়িতে থেকে বাজার টাজার করবে। তো সকালে ঘুম থেকে উঠে বলে কাজে যাবে, তো মনটা খারাপ হয়ে গেল। কাজে যাবে, এখন বাজারে আমার যেতে হবে। আজকে ঘরে সবজি কোনো কিছু ছিল না, তো যাই হোক বাজার করে নিয়ে আসছি। এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। কি কি রান্না করছি দেখাচ্ছি, তোমাদের বলছি। বেগুন ভাজা করছে, আর হচ্ছে এখানে যে পনির রান্না করব। আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে পনির রান্না করব। আর ভাত হয়ে গেছে, ভাত বানিয়েছি আমি। তো তরকারিটা বসিয়ে দিয়ে এখন আমি ঘরটার উঠানটা ঝাড়ু দিয়ে দিব। আর একটু হাওয়া চালাচ্ছে বাইরে। উঠানে পাতা পড়ে কি অবস্থা হয়েছে উঠানটা, তো ভাবছি একদম ঘরটা ঝাড়ু দিয়ে তারপর উঠানটা ঝাড়ু দিয়ে দিব। তো দেখে রান্না প্রায় হতে চললো, তরকারিটা জাল হবে, তারপর নামিয়ে ফেলবো। আর আজকে দেরি হয়ে গেছে, আজকে সকালে আমি রান্না করিনি, কারণ মঙ্গলবার ছিল, মাজা ঘষা করতে করতে সময় গেছে। কালকের ভাত ছিল, মাছের তরকারি ছিল, কিন্তু ওগুলো আর খাইনি, কারণ মঙ্গলবার নিরামিষ খাই। তো ওগুলো বল্টুকে দিয়ে দিয়েছি। বল্টুকে ভাত তরকারি দিয়ে তারপর আমরা বাজারে গেলাম, রিজু আর আমি। আগে গেটের সামনেটা একটু ঝাড় দিয়ে আসছি, রাস্তাটা একটু ঝাড় দিয়ে, গেটের সামনে ঝাড় দিয়ে তারপর নোংরাগুলো ফেলবো। আর নোংরাগুলো আমি বাড়িতেই ফেলি, রাস্তাতে ফেলি না। বাড়ির নোংরা বাড়িতেই ফেলি, এক সাইডে জমা করে রেখে দিই, তারপর আগুন দিয়ে এটা আর কি পুড়িয়ে ফেলি নোংরা। তো বল্টু খুব চিল্লায়, দেখো কিরকম করছে আমার সাথে, খালি খেলছে জানো, ও খালি চায় মানে ওর সাথে যেন আমি খেলি, কাজ টাজ সব বাদ দিয়ে। আর এখন দেখো এমনি দেরি হয়ে গেছে, রিজুর খুব খিদে পেয়ে গেছে, আজকে খুব দেরি হয়ে গেছে বাজারে গিয়ে। ওই জন্য আমি বাজারে যেতেই চাই না, বাজারে গেলে আমার খুব দেরি হয়ে যায়, সে রান্না টান্না করি আরও খুব ঝামেলা হয়ে যায়। আর বাজারে না গেলেও হয় না। এখন রিজুর বাবা তো তার জন্য কাজ তো বন্ধ দিবে না আর কি, বন্ধ দিলে তো হবে না, কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো কি। দেখো বল্টু আমার সাথে কিরকম লাগাচ্ছে, দেখছো, ঝাড়টা নিতে দিচ্ছে না। ওর সাথে যদি আমি এরকম করি তাহলে আমি কাজটা করবো কখন?
উঠোনটা ঝাড়া দিব, তরকারিটা নামাবো, তরকারিটা হয়ে গেছে। এদিকে রিজুকে খেতে দিব। পানিগুলো দিয়ে দিলাম, তরকারিটা একটু চাল হবে, তারপর নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখো, আমার ঠাম্মা আসছে, ঠাকুমা, মানে আমার বরের ঠাকুমার বোন, ছোট ঠাকুমা। এই ঠাকুমা আসছে। ঠাকুমার বাড়ি হচ্ছে বানেশ্বর। না ঠাম্মা, বানেশ্বর বাড়ি না তোমার? বানেশ্বর বাড়ি। এই মাত্র আসছে। ঠাম্মা হাই বলে দাও, হাই করো, টাটা দিয়ে দাও। দাদা ভালো দাদা। রান্না হয়ে গেছে, এখন খাবো। আবার রিজু আজকে টিউশনে আছে। দেখো রান্না হয়েছে, কি হয়েছে, খাওয়ার কথা কয় না। মিথ্যা কথা বলছে ঠাম্মা। ঠাম্মা মিথ্যা কথা, খুব মিথ্যা কথা বলে ঠাম্মা। এমন মানুষ, হ্যাঁ আমার সাথে লাগে খুব। কত কিছু রান্না হয়েছে, কয় না, খুব লাগে আমার সাথে, কয় না। ঠাম্মা তরকারিটা কেমন হয়েছে কও? ভালো হয়েছে, ভালো হয়েছে। রিজু ও ফোন, ও খাইতে বসে ফোন দেখবেই, ফোন ঘাটবেই, ওর একটা অভ্যাস। আমি একটু ভাত খাই ফেলাই, আজকে দেরি হয়েছে গো। আমি সত্যি জানি না আজকে ঠাকুমা আসবে। আমি দিদি যেন মেয়ে হচ্ছে না, তার থেকে আমি এখানে আসতাম, তখন এদের থেকে ছুট্ট আমি আসলাম। বন্ধুরা ভাত খাচ্ছি, এখন আমি তো রাখছি। হ্যাঁ, টাটা।